এখন আমরা সিম্পল লাইটিং শিখবো। তো এখানে একটা আমি প্লেন নিয়ে নিয়েছি। প্লেন নেওয়ার পরে আমি একটা টিপট নিচ্ছি অবজেক্ট টাইপ থেকে। তো এভাবে মানে ট্র্যাক করে তুললেই চলে আসে। তো আমি এটাকে যে কোনো দিকে রোটেট করে নিচ্ছি প্রেস করে। তো আমার ইচ্ছা মতো আমি করে নিলাম। আচ্ছা, এখন এটা এরকম দেখাচ্ছে। তো আমি ফার্স্টে সিম্পল টার্গেট লাইট দিয়ে করবো, এটা রেন্ডারিং করব। তো টার্গেট লাইটে এখানে দেখুন লাইটের ছবি আছে, এটা লাইটের চিহ্নর মতো দেখা যাচ্ছে। এটা লাইটস গেলে লাইটস দেখতে পাবে। তো লাইটসে গিয়ে ক্লিক করে এখানে 3 ধরনের লাইট আছে, একটা হচ্ছে টার্গেট লাইট, ফ্রি লাইট, একটা সান পজিশনার। তো আমি ফার্স্টে টার্গেট লাইট নিচ্ছি। এখানে একটা ডায়লগ, তুমি টার্গেট লাইটে সিলেক্ট করলে এখানে একটা তোমাকে ডায়লগ বক্স খুলে দেবে। সে বলবে যে তুমি নিতে চাও কিনা, তো তোমাকে ইয়েস করতে হবে। তো সেক্ষেত্রে তুমি জাস্ট এইভাবে টার্গেট লাইটটাকে নিয়ে টার্গেটের মতো জাস্ট দিয়ে দেবে। তো আমাদের লাইটিং হয়ে গেছে। তো আমরা তাও আবার লাইটিংটা যদি ঠিকঠাক হয়েছে কিনা সেই জন্য আমরা একটুখানি এগিয়ে দিলাম লাইটিংটাকে, মানে টার্গেট লাইটটাকে একটুখানি এগিয়ে দিলাম। তো এগিয়ে দেওয়ার পর আমরা এখন রেন্ডারে যাব। তো এখানে হচ্ছে রেন্ডার সেটিং। রেন্ডার সেটিংয়ের পাশেই রয়েছে রেন্ডারের ফ্রেমটা। আমি রেন্ডার করছি এখন সিম্পল। তো রেন্ডার করছি। তো রেন্ডার করতে এরকম একটা ভিউ আসছে, মোটামুটি ভিউ আসছে। সিম্পল, আমরা জাস্ট একটা টিপট নিয়েছি আর একটা লাইট জাস্ট দিয়েছি, আর কিছু করিনি সেখানে, সেট আপ এখনো যায়নি। তো এইরকম একটা ভিউ আসছে। তো ভালোই লাগছে। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি আলোটা আমরা এই ডাইরেকশন থেকে দিয়েছি বলে এরকম আসছে, অন্য ডাইরেকশন থেকে দিলে অন্যরকম আসতো। আমরা যদি টপ থেকে দিই তাহলে অন্যরকম আসতো। চলো রেন্ডার করে দেখা যাক কি হচ্ছে। এরকম আসতো। ছায়াটা নিচে পড়তো, কারণ মাথার ওপর যদি সিম্পল ছায়ার যা প্রসেস, যে মাথার ওপর সূর্য থাকলে কোথায় ছায়া পড়বে, এই সাইডে এদিক থেকে লেফটের দিক থেকে সূর্য যদি পড়ে, মানে আলো যদি পড়ে, সূর্য না মিন্স আলো যদি পড়ে, তাহলে কোন দিক থেকে কোথায় ছায়া কোথায় গিয়ে পড়বে সেটা। তো এরকম একটা আউটপুট আসছে। তো আমরা আগেরটাকেই নেব, আগেরটা আমাদের পছন্দ হয়েছে, আমাদের ভালো লেগেছে। তো এটার ওপর আমরা কিছু ফটোশপের কাজ করতে পারি। আমরা এটাকেই একটা প্রিন্ট করে নিয়ে বা সেভ করে নিয়ে ছবিটা এর ওপর ফটোশপের ওপরে আমরা অন্যরকম কাজ করতে পারি, অন্যরকমভাবে ডিজাইন দিতে পারি বা অন্যরকমভাবে লুক দিতে পারি। তো চলো দেখা যাক কি হয়। আমরা এটা সেভ করছি, সেভ অপশনস আছে। আমরা ডাইরেক্ট ডেস্কটপেই সেভ করছি, নেম দিচ্ছি ইমেজ বলে। আমরা এটা জেপিগ করেই সেভ করছি। চলো এর ওপর আমরা এখন কিছু ফটোশপের কাজ করতে পারি। তো ফার্স্টে আমরা ফটোশপ খুলছি, আর এখানে আমাদের ইমেজটা চলে আসছে। ফটোশপে ডাইরেক্ট আমরা ওপেন করব। আমরা ওপেন করব ডাইরেক্ট ডেস্কটপ থেকে, ওপেন করলেই চলে আসবে। তো
আমরা করবো কি, এর পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা রিমুভ করে দেবো। সো প্রথমেই আমরা কুইক সিলেকশন টুল নেব। এখানে পুরোটা সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমরা পুরোটা চাইছি না। সো আমরা অল্প কিছু, অল্পটা চাইছি। আমি চাইছি ব্যাকগ্রাউন্ডটা, পেছনের ব্যাকগ্রাউন্ডটা যাতে আমাদের ডিলিট হয়। তো ডিলিট হয়ে গেছে। এবার আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডে কিছু আনতে হবে। তো আমরা ফার্স্টে কালার চুজ করছি, ব্রাউনিশ কালার আমরা চুজ করলাম। অল্ট ব্যাকস্পেস এতে এখানটা চেঞ্জ হয়ে গেল। সো এবার আমরা লাইট নিয়ে সামান্য একটুখানি টেক্সচার করব, ব্রাশ নিয়ে। ব্রাশে এখানে এরকম ব্রাশ চুজ করা আছে, গোল ব্রাশ চুজ করব। সফট ব্রাউন ব্রাশ চুজ করে নিয়েছি আমরা, চুজ করা কমপ্লিট। সো কিছু না, ব্যাকগ্রাউন্ডটা আরও ডিপ ব্রাউন করবো, একটু অন্ধকার অন্ধকার লাগে, অল্প স্লাইড। এবার আমরা এখানে একটু ইয়েলোশ কালার নেবো, নিয়ে এরকমভাবে আমরা অ্যাড করতে পারি। তার মাঝে আমরা কোনো টেক্সচারও অ্যাড করতে পারি। আমরা ফার্স্টে টেক্সচার অ্যাড করতে যাব। কোনো ভালো টেক্সচার পেলে, এই টেক্সচারটা পেয়েছি আমি, টেক্সচারটা অ্যাড করব। কন্ট্রোল টি করে এটাকে সাইজে বড় করব। আমি ম্যানুয়ালি করছি, কিন্তু অন্যভাবে করা যায়, আমরা সেভাবেই করলাম। আমি করা কমপ্লিট। এখানে এটাকে একটু অন্য মাল্টিপ্লাইতে ফেলে দিলাম, মাল্টিপ্লাই করে দিলাম এই যে নিয়েছিলাম। সাইজটা ইনক্রিজ করাচ্ছি আমি। মধ্যে আরেকটা লেয়ার নিয়ে এরকম একটা লেয়ার আমরা ব্যাকগ্রাউন্ডে করতে পারি। ব্রাশ নিয়ে আমরা সাইডে জাস্ট একটু ব্ল্যাক কালার দিয়ে দিতে পারি, কারণ এতে বোঝা যায় যে এটা এখানটা ছায়া পড়েছে বা কিছু, এটা বোঝানোর জন্য। দেন আমরা উপরে একটা জাস্ট এইগুলো লাইট ইয়েলো বা ডিপ ইয়েলো কালার নিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। বা লিনিয়ার একটু অল্প করে বার্ন করে দিতে পারি। তো বার্ন করে দিলে এরকম একটা জাস্ট এফেক্ট চলে আসবে। আমরা অনেক কিছু টাইপ করতে পারি।
আমি এখানে গথিকটাই নেব, সেঞ্চুরি গথিক। আবার এটা শর্ট হয়ে গেছে। 3D কেটেল, এটাকে আমরা গথিক করে দেবো। ট্র্যাক করে আমরা আমরা একটু হোয়াইটিশ করতে পারি। আমরা রাইটিংয়েও গিয়ে এখানে গিয়ে আমরা জাস্ট ড্রপ শ্যাডো দিতে পারি, অল্প করে। জাস্ট এরকম একটা আমরা ডিজাইন করতেই পারি। হচ্ছে কি ড্রপ শ্যাডো এঁকে এরকম একটা ডিজাইন আমরা অনায়াসে করতে পারি। আমরা সেভ করে দিই, ডেস্কটপে সেভ করতে পারি। আমরা ডিজাইন আমরা করতে পারি।